লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219-226, ডেটেড 26/6/2026। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙড়, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা পুরনো বিজেপি বা যারা বিজেপির আদর্শে রাজনৈতিকভাবে লড়াই করে বাংলার মানুষের কাছে যারা 2,93,00,000 ভোট পেয়েছে, 22টা আসনের মধ্যে যারা 8টা নির্বাচিত হয়েছে, তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যারা 4 মে পর্যন্ত তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশকে প্রশ্রয়ে মস্তানি করত, তারা আজকে আশ্চর্যজনকভাবে সেখানকার বিজেপির নেতাদের ধরে
সেই সমস্ত মস্তান গুন্ডা তোলাবাজরা আবার বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত যে রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গা এইসব থানায় পুরনো বিজেপিদের নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচিত যারা হয়েছে এই সরকারকে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে লড়াইটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে গদিচ্যুত করার জন্য যে লড়াইটা গত ডিসেম্বর থেকে 2026-এর এপ্রিল মাসে 29 এপ্রিল পর্যন্ত যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকে আমাদেরকে তাদেরকে আবার ফেস করতে হচ্ছে। তারাই আবার বর্তমান পুলিশ মন্ত্রীর অধীনে যে সমস্ত থানাগুলো আছে, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই থানায় সেই সমস্ত মস্তানরাই, যেটাকে বলা যায় পুরনো পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে, নোংরাভাবে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে। রাজনৈতিকভাবে সেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে, সেখানে বিজেপি তাদের প্রার্থী দেবে, লড়াই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করত, আমাদের সঙ্গে নোংরামি করত, তারাই আজকে শুভেন্দুবাবুর ছত্রছায়ার পুলিশের প্রশ্রয় পাচ্ছে। এটাই গণতন্ত্রে অত্যন্ত বিপজ্জনক। তাই আমি সেখানে আমার রেজিনগর বিধানসভায় আমার একটা কর্মী সভাতে আমি এটা বলেছি